পাউরুটি বলো আর বনরুটি বলো, যে যেটাই বলো না কেন, আজ তৈরি করব 1 কাপ ময়দা দিয়ে দুর্দান্ত গ্যাসের চুলায় এই পাউরুটির রেসিপি। আর এইরকম পাউরুটি যদি ঘরেই তৈরি হয় তাহলে কিন্তু দোকানে পাউরুটি খেতে একদম মন চাইবে না। তো চলো দেখিনি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো চলো দেখিনি কি করে করবো এই স্পঞ্জি পাউরুটির রেসিপি। তো এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো লিকুইড দুধ। আর এই বাটিটা তোমরা তোমাদের মানে যে বাটি মেপেই নেবে না কেন সেটা যেন পরিমাণ মতো হয়। যেহেতু আমি প্রথমে বাটিটা ভরে নিইনি, সেই জন্য আমি আরেকটু দিলাম, মানে মেজারমেন্ট কাপের এখানে 1 কাপ মতো আছে। তো সেই জন্য চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, আর 1 চামচ মতো তোমরা অ্যাড করতেই পারো। আর এইবার দিচ্ছি 1 চামচ মতো ড্রাই ইস্ট। এই ড্রাই ইস্টটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ইস্টটার কারণে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, আর অ্যাক্টিভ হলে কিন্তু এই পাউরুটিগুলো খুব ইজিলি তৈরি হবে। 5 মিনিট আমি এইভাবেই ঢেকে রাখবো। আর 5 মিনিট পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো মানে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, একদম পুরোপুরি কিন্তু বেশ ভালোভাবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আবারও বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট মতো। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি যে বাটি মেপে নিয়েছিলাম, মানে দুধ দিয়েছিলাম, সেই বাটি মেপে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো হচ্ছে ময়দা। এই ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। তো আর একটু দিয়ে দিলাম। আর এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এবার কিন্তু সব কিছু বেশ ভালোভাবে মেখে নেব, আর সেটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখছি, কেন কি দেখবে প্রথমে মাখার সময় দেখবে একদম নরম হয়ে যাবে, তাতে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এরকম একটু নরম হবে। চাইলে কিন্তু আরেকটু দুধ কিন্তু মানে সরি দুধ নয়, মানে আরেকটু ময়দা ব্যবহার করতেই পারো যদি দেখো খুব অতিরিক্ত নরম হয়ে গেছে। যেহেতু আমি 1 কাপ মতো দুধ নিয়েছিলাম, সেহেতু পুরোপুরি কিন্তু 2 কাপ মতো কিন্তু ময়দা দিতে হবে। প্রথমে আমি 1.5 কাপ যেহেতু ময়দা দিয়েছি, সেই জন্য আমি আর হাফ দিয়েছিলাম, সেই জন্য পুরোপুরি 2 বাটি মতো কিন্তু ময়দা দিয়েছি। বেশ ভালোভাবে মেখে এবার ওপরে 1 চামচ মতো দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এবার আবারও বেশ ভালোভাবে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এইভাবে একটু দেখো বল করে নিতে হবে। আর এই বাটির মধ্যে আমি রাখবো, সেই জন্য বাটিটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম তেল, সাদা তেল। এবার এই তেলটাকে বেশ ভালোভাবে বাটির চারদিকে হচ্ছে একটু লাগিয়ে দিতে হবে। এইবার ডোটাকে আবারও বেশ ভালোভাবে একটু খুব সুন্দর করে একটু করে নিলাম, মানে সাইজ শেপটাকে করে নিলাম। এবার ওপরে 1 চামচ মতো দিয়ে দেবো তেল। তেলটাকে দিয়ে বেশ ভালোভাবে একটু ব্রাশ করে দিতে হবে যেন ওপর থেকে ড্রাই না হয়ে যায়। আর এবার এটা ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তোমরা চাইলে তোমাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে তো তোমরা সেটা দিয়েও করতে পারো। তো আমি এটা এভাবেই যে কোনো একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। আর এটা একটু ওপরে একটা টাওয়েল দিয়ে একটু গরম জায়গায় রেখে দেবে। এবার আমি এখানে কেক টিন নিয়েছি। তো এই কেক টিনের মধ্যে আমি এটাকে পাউরুটিগুলো তৈরি করব। পাত্রটাকে প্রথমে তেল ব্রাশ করে নিলাম, আর এবার দিয়ে দিলাম একটা বাটার পেপার। তো তোমরা চেষ্টা করবে একটু ছড়ানো পাত্র, মানে একটু বড় পাত্র নেওয়ার। তো আমার কাছে এই কেক টিন ছোটোটা ছিল, সেটা দিয়েই ট্রাই করছি। আর এইবার দেখো যে মানে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম বাটিতে। তো চলো ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ কি অবস্থাটা হয়েছে, ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার যে বাতাসটা আছে সেই বাতাসটাকে বের করতে হবে। এবার উপরে একটু দিয়ে দিলাম ময়দা। ময়দাটা এই কারণে দেবো, যখন বাতাসটা বের করবো যেন হাতে না লেগে যায়, সেই জন্য। এইবার বাতাসটাকে বের করে দিয়ে আবারও একটু বেশ ভালোভাবে মেখে নিতে হবে। এবার 1 চামচ মতো একটু তেল দিয়ে একটু মেখে নেবে যেন হাতে না লেগে যায়। এবার চলো এই বোল থেকে একটু নামিয়ে নিচ্ছি, কেন কি এটাকে ঠিকঠাকভাবে মাখা যাচ্ছে না। আর হাতে একটু আবারও তেল দিয়ে 1 মিনিট মতো বেশ ভালোভাবে একটু মেখে নেবো। মানে এটা যতটা মাখা হবে ততটা কিন্তু পাউরুটিগুলো খুব সুন্দর স্পঞ্জি হবে। এইবার ডোটাকে খুব সুন্দর করে গোল করে একটা শেপ দিতে হবে। শেপ দিয়ে এটাকে এভাবে আমি রেখে দিচ্ছি। আর মানে চারদিকে যেন মানে প্রত্যেকটা শেপ যেন সমান হয়, সেই জন্য আমি দেখো একটা মানে চাকুর সাহায্যে এটাকে শেপটা দিচ্ছি। তোমরা এটা হাত দিয়েও করতে পারো, কিন্তু এভাবে করলে শেপটাকে খুব সুন্দর হবে। তো আমি একদম ছোট নয়, বড় বড় মানে 6টা আমি তৈরি করছি। তো দেখতে পেলে 1 কাপ দুধ আর 2 কাপ ময়দা দিয়ে কিন্তু 6টা কিন্তু পাউরুটি এখানে তৈরি হয়ে যাচ্ছে। এবার 1 পিস করে নিতে হবে। আর এবার দেখো কি করে এটাকে তৈরি করতে হবে। ওপর থেকে এভাবে একটু নিচের দিয়ে করতে হবে, সেইভাবে করে কিন্তু বলটাকে তৈরি করতে হবে। আর খুব সুন্দর একটা শেপ দিতে হবে, ঠিক সবগুলো কিন্তু যেন সমানভাবে তৈরি হয়। এবার সেই যে পাত্রটা আমি তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম, তার উপরে কিন্তু এটাকে রেখে দিচ্ছি। তো আমি একই রকমভাবে এই 6টাই ঠিক এভাবে শেপ দেব, খুব সুন্দর করে কিন্তু শেপ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো একটু পাত্রটা যদি বড় হতো তাহলে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে রাখলে সুবিধে হতো। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা। তো আমি এভাবেই 6টাই রেখে দিলাম, এইভাবে সাজিয়ে রাখলাম। আর এইবার আমি এটাকে আবারও হচ্ছে ঢেকে রাখবো। আবারও ঢেকে রাখবো ঠিক আধ ঘন্টা মতো ঢেকে রাখবো, খুব বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখার দরকার হয় না। তো আধ ঘন্টা পরে দেখো অবস্থাটা কি হয়েছে। মানে এটা আধ ঘন্টাও রাখা যাবে না, মানে
15 মিনিট মতো রাখলেই হবে, 15 থেকে 20 মিনিট মতো, মানে তাহলে কিন্তু এই অবস্থাটা হবে না, এতটা মানে ফুলবে না। যাই হোক, এবার একটা বাটির মধ্যে হচ্ছে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, কেন কি ঠিকঠাকভাবে যেন পাউরুটিটার ওপর থেকে কালার আসে সেই জন্য। মানে যারা একদমই ডিম খাও না, মানে একদম পুরোপুরি ভেজ, কিংবা অনেকে দেখবে মানে ডিমের গন্ধটা সহ্য হয় না, তো তারা কিন্তু এই উপর থেকে একটু দুধ কিন্তু ব্রাশ করে দিতে পারো, কিন্তু না চাইলে কিন্তু নাও দেওয়া যেতে পারে। এভাবেই কিন্তু এটাকে আমরা একটু কুক করে নিতেই পারি। তো আমি একটু এভাবে ডিমটাকে ব্রাশ করে দিলাম। তোমরা চাইলে শুধু সাদা অংশটা কিংবা শুধু যে ডিমের কুসুমটা সেটাও কিন্তু ফেটিয়ে ব্রাশ করে দিতে পারো। তো এবার চলো, আমি এখানে দেখো বড় অ্যালুমিনিয়ামের একটা পাত্র এখানে বসিয়ে দিয়েছি, আর এটা লো ফ্লেমে আমি 10 মিনিট মতো গরম করে নিয়েছি। তো এই পাত্রের মধ্যে আমি করব যেন ঠিকঠাকভাবে কালারটা আসে পাউরুটির। এবার ওপরে আমি দেখো পেপার দিয়ে দিলাম। এভাবে পেপারটা দিলে এখানে কিন্তু নুন টুন কোনো কিছু দেওয়ার একদম দরকার নেই, ডাইরেক্ট কিন্তু এর উপরে বসিয়ে দেওয়া যেতে পারে। পেপার দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ড বসিয়ে সেই কেক টিনের পাত্রটা বসিয়ে দিলাম। এইবার এটাকে ঢেকে আমি রেখে দেবো মানে 20 থেকে 25 মিনিট, জাস্ট 20 থেকে 25 মিনিট কিন্তু রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতেই আমি রেখেছি, কেন কি পাত্রটা খুব বেশি প্রথমে গরম হয়ে গেছিলো। আর খুব একদম মানে লো ফ্লেমে না রাখলেও পারবে, কেন কি একটু হাই ফ্লেমে রাখতে পারো মানে শেষের দিকে, কেন কি তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। তো আমি তোমাদের এটা একদম পুরোপুরিভাবে আধ ঘন্টা পরে এটা খুলে দেখাচ্ছি। তো এবার ওপর থেকে একটু বাটার, মানে বাটারটাকে আমি একদম লিকুইড করে ওপর থেকে একটু বাটারটাকে ব্রাশ করে দিচ্ছি। আর এই বাটারের পরিবর্তে কিন্তু তেলও দিতে পারো, কিন্তু বাটারটা দিলে কি হবে, বাটার তেল দুটোই কিন্তু সমান, বাটারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ওপর থেকে স্প্রেড করার কারণ হচ্ছে খুব সুন্দর একটা গ্লেজ আসবে দেবে সেই জন্য। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, আর এবার ঠান্ডাও হয়ে গেছে, তো কতটা স্পঞ্জি হয়েছে দেখো। তো চলো এবার এটা এখান থেকে মানে ট্রে থেকে বের করব। তো প্রথমে একটা ছুরি দিয়ে চারদিকে একটু ছাড়িয়ে দিচ্ছি, কেন কি তাহলে ইজিলি কিন্তু ট্রে থেকে বেরিয়ে যাবে। তো চারদিকে এভাবে একটু ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দেওয়ার পরে এবার উপরে একটা প্লেট দিতে হবে, প্লেট দিয়ে এবার এটাকে উল্টে দেব। তো প্লেট দেওয়ার পরে উপরে যদি প্লেট দিয়ে উল্টে দেওয়া হয় তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু ইজিলি কিন্তু দেখো বেরিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে, আর দেখো যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা কিন্তু এই কেক টিনে কিন্তু রয়ে গেছে। তো এবার দেখো কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ। তো এবার চলো আমি তোমাদের এটা ছাড়িয়ে দেখাচ্ছি। তো খুব ইজি, আর আমি চাইবো তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তো তোমাদের প্রিয়জনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। তো একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলো দেখো ব্রেডগুলো ছাড়িয়ে নিলাম, আর সবগুলি কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছ। তো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।